Hello friends, how are you? This is AB's tutorial for basic maths. You all know basic maths includes arithmetic, algebra, mensuration, trigonometry, statistics and geometry up to 10th level. So, these episodes on maths will help all the candidates appearing in any competitive entrance examinations like bank, SSC, REL, LIC, NET, income tax, etc. And also all students reading in school level or appearing in the 10th level exams from any board. তা বন্ধুরা, আমরা এসে পড়েছি M12 মানে 12তম পর্বে আমরা চলে এসেছি। আমরা আছি শতকরা অঙ্কের নিয়মের মধ্যে এবং এখানে আমরা এর আগের পর্বেও আলোচনা করেছি যে ইন কম্পিটিটিভ এক্সামস প্রতিযোগিতামূলক যে পরীক্ষা রয়েছে তাতে শতকরা অঙ্কগুলো কিভাবে আসছে সেটাকে নিয়ে আলোচনার মধ্যে আমরা রয়েছি। আজকে আমরা 5টা অঙ্ক করব। এর আগের পর্বেও আমরা এরকম কম্পিটিটিভ এক্সামসের 5টা অঙ্ক আলোচনা করেছিলাম। তাদের চরিত্রগুলো মানে সেই অঙ্কগুলো চরিত্রগুলোর সাথে এবারের 5টা অঙ্ক চরিত্র সম্পূর্ণ কিন্তু আলাদা। সো প্লিজ পুরোটাকে দেখো। প্রথম অঙ্ক দেখো কি বলা হচ্ছে 605টি মিষ্টি কিছু সংখ্যক বাচ্চাদের মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হলো যে প্রতিটি বাচ্চা তাদের মোট সংখ্যার 20% মিষ্টি পায়। খেয়াল রাখবো যে প্রত্যেকটা বাচ্চা কটা করে পাচ্ছে না, তাদের যা মোট সংখ্যা তার 20% মিষ্টি পাচ্ছে। তাহলে সলিউশনের দিকে যদি আমরা যাই, আমরা দেখতে পাচ্ছি দেখো একটা ব্যাংক পিওতে এসেছিলো 2006-তে। তো সলিউশনের দিকে যখন আমরা যাচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে বাচ্চাদের মোট সংখ্যাটাকে যদি আমরা এক্স ধরি, দেখো এক্স দিয়ে অঙ্ক আমরা কম প্র্যাকটিস করেছি তাই এখানে একটা অঙ্ক পরপর আমরা এক্স দিয়ে করেছি। তো মনে করি বাচ্চাদের মোট সংখ্যা দেখো এক্স লেখা রয়েছে, তাহলে একটু আগে যেটা রয়েছে যে মোট সংখ্যা 20% মিষ্টি পাচ্ছে, অতএব প্রতিটি বাচ্চা কটা পাবে না এক্স গুণ 20% মানে 20/100। তো এটা কাটাকাটি করে হয়ে যাবে x/5টি মিষ্টি পাচ্ছে। এবার ওরা কি বলছে যে মোট মিষ্টি ছিল 605, তো আমার বাচ্চাদের সংখ্যা কত ছিল এক্স, তো একজন যদি x/5 পায় তাহলে এক্স জন কত পাবে না এক্স গুণ x/5, তাই তো? তাহলে এক্স গুণ x/5 সমান দেখো 605 লেখা রয়েছে, এক্স গুণ x/5 সমান 605। তাহলে x² = কত না 605 গুণ 5 তার মানে 3025। x² = 3025, তাহলে x কত হবে না 3025 এর বর্গমূল, অর্থাৎ বর্গমূল করার পর আমরা পাবো 55। অতএব বাচ্চাদের মোট সংখ্যা আমরা পেয়ে যাচ্ছি 55 জন। বা প্রত্যেকটি বাচ্চা কত পাবে আমরা আগেই দেখেছি না x/5টি মিষ্টি, তাহলে এখানে আমরা কি বসাবো 55/5 অর্থাৎ 11টি করে মিষ্টি প্রত্যেকটি বাচ্চা পাবে। অঙ্কটা ভালো করে একবার দেখে নাও যে এখানে কিছুই নয়, আমরা এক্স ধরে অঙ্কটাকে করলাম, অঙ্কটা যা যা বলছে এক্সকে দিয়ে আমরা ঠিক সেই কাজগুলো করে আসলাম। যখন বলল মোট সংখ্যাটা কত আমি বললাম এক্স, তাহলে বলল যে মোট সংখ্যা 20%, তাহলে আমি এক্সের 20% করলাম, এক্স মানে এক্স এর মানে গুণ 20% মানে 20/100, কাটাকাটি করে x/5টি। এবার বলছে যে মোট সংখ্যা দেওয়া আছে বা মিষ্টিদের মোট সংখ্যাটা মিষ্টির দেওয়া আছে, তাহলে একজন x/5 পেলে এক্স জন কত পাবে, তাই তো? তাহলে এক্স গুণ x/5, তার মানে কি দেখো অঙ্কটা যেভাবে যা কিছু বলেছে আমরা এক্স ধরে নেওয়ার পর ঠিক সেভাবে এগিয়ে যাব। যখন আমরা 100 ধরে অঙ্কটা করি তখন 100কে ভিত্তি করে এগোই, আর যখন আমরা আননোন যেটা অজানা যেটাকে বার করতে হবে সেটাকেই যদি এক্স ধরে নিই তাহলে অঙ্কটা সরাসরি এক্স দিয়ে আমরা করে যাব এবং সবার শেষে যে যেমন এখানে 605টি মিষ্টি আছে ঠিক এরকমভাবে যার সঙ্গে যেটা দেওয়া থাকবে তার সঙ্গে সেটাকে ইকুয়েট করে দেবো মানে সমান করে দেবো বা তুলনা করব, তাহলেই কিন্তু আমাদের অঙ্কগুলো হয়ে যাবে। চলো 2 নম্বর অঙ্কটাকে আমরা আরেকবার দেখি।
নম্বর অঙ্কটা কী বলেছে না, দুটি সংখ্যার সমষ্টি 2490। মন দিয়ে অঙ্কটা আমরা শুনবো। অবশ্য তোমরা প্রত্যেকটা অঙ্কই মন দিয়ে শুনছো, তবুও একটু মন দিয়ে এটা শুনবে। তার কারণ আমি অঙ্কটা শেষে একটা কথা বলবো। দুটি সংখ্যার সমষ্টি 2490, যদি একটি সংখ্যার 6.5%, একটি সংখ্যার 6.5% অপর সংখ্যাটির 8.5%-এর সমান হয়, তাহলে সংখ্যা দুটি কত? এই যে দুটি সংখ্যার সমষ্টি 2490 বলা হলো, একটি সংখ্যার এত, অপরটির এত সমান হলো, এই যে কথাগুলো, এই প্যাটার্নগুলোর সাথে তোমরা একটু লাভ ক্ষতির অঙ্কটাকে মনে করে দেখো, যে দুটি দ্রব্যের মোট এত টাকা দিয়ে দুটি জিনিস কিনেছি, একটিতে এত % লস হচ্ছে এবং আরেকটিতে অত % লাভ হচ্ছে, কিন্তু দুটির বিক্রয় মূল্য সমান হচ্ছে। দেখো এই যে কথা, সেই কথাটার সাথে এই অঙ্কটার কথাটা কিন্তু হুবহু এক, শুধু ওয়ে অফ প্রেজেন্টেশন, ব্যাপারটাকে কীভাবে প্রেজেন্ট করছি, কীভাবে তোমাদের সামনে রাখছি, তা শুধু পার্থক্য। ওখানে দুটি দ্রব্যের মূল্য দেওয়া ছিল, এখানে দুটি সংখ্যার সমষ্টি দেওয়া আছে। ওখানে বলা হচ্ছিল একটি সংখ্যার মনে করা যাক 20% লসে বিক্রি হচ্ছে, তার মানে সংখ্যাটার 80%। এখানে বলা হচ্ছে দেখো 6.5%, অন্য সংখ্যার 8.5%-এর সমান। তখন আমরা কি বলছি যে 20% লাভে যেটা বিক্রি হচ্ছে, তার মানে কি 120%। ক্লিয়ার? সেই দুটো বিক্রয় মূল্য সমান হচ্ছে, এখানেও এই দুটো সমান হচ্ছে, তাহলে সংখ্যা দুটি কত? ওখানে বলা হচ্ছিল দ্রব্যটির দাম কত বা দ্রব্যগুলির দাম কত। এই যে বিষয়টা, মানে আমি তোমাদের বারবার করে বলছি যে অঙ্কের ভাষা আর স্টেটমেন্ট যেটা অঙ্কে লেখা থাকে, যেটা বাংলা ভাষা দিয়ে আমরা অঙ্কটা করছি, যে বাংলাতে যে লেখা আছে যেটা বাংলা ভাষা দিয়ে প্রকাশ করছি, অঙ্কের যে ভাবনাটাকে আমরা প্রকাশ করছি সেই ভাবনাটাকে বুঝতে পারলেই কিন্তু অঙ্কটা করা খুবই সহজ। যেমন আমাদের এখানে আমরা যেই না একটা সংখ্যাকে এক্স ভাবলাম, কি দেখতে পাচ্ছি বলো, যে অন্য সংখ্যাটা কত হচ্ছে 2490 মাইনাস এক্স, তাই তো? একটা সংখ্যা এক্স হলে একটা সংখ্যা 2490 মাইনাস এক্স। এবার এটা 6.5%, তাহলে এক্স এর মানে গুণ 6.5/100 ইজ ইকুয়াল টু 2490 মাইনাস এক্স। এটা হচ্ছে একটা পুরো সংখ্যা, অতএব পুরোটা একটা ব্র্যাকেটের মধ্যে থাকবে, ইন্টু 8.5/100, কেননা 8.5% বলা হয়েছে। এবার এটাকে সমাধান রয়েছে, সমাধানটা তোমরা দেখতেই পাচ্ছ। সেই সমাধানটা যদি পর আমরা দেখে যাই যে এক্স ইজ ইকুয়াল টু কত করলাম, সেখান থেকে সমীকরণ করলাম, সমীকরণ করে আমরা সমাধান করে দেখতে পাচ্ছি এক্স সমান হচ্ছে 1411। তা একটা সংখ্যা যদি 1411 হয়, অপর সংখ্যাটা কত হবে 2490 মাইনাস 1411, তার মানে 1079। যদি আমাদের লাভ ক্ষতি অঙ্ক হতো তাহলে কি বলতাম, একটি দ্রব্যের মূল্য এত, অপর দ্রব্যটির মূল্য হচ্ছে এত। চলে যাচ্ছি আমরা 3 নম্বর অঙ্কে। 3 নম্বর অঙ্কে দেখো কী বলা হচ্ছে, যে একটি দ্রব্যের মূল্য 10% কমে যায়, তাহলে পুরনো মূল্যে ফিরে যেতে গেলে শতকরা কত বৃদ্ধি করতে হবে? এটা এসএসসি সিজিএল 2016-তে এসেছিল। এই যে 10% কমে যাচ্ছে মানে কত বলো? 10% কমে যাচ্ছে মানে মূল্যটা কত দাঁড়াচ্ছে 90%, তাহলে 90-কে বাড়াতে হবে 10। মানে এই যে তাড়াহুড়ো করতে গেলে আমরা কী বল, 10% কমানো হয়েছে, তাহলে আগের জায়গায় যেতে গেলে 10% বাড়াতে হবে। সরি, 10% কথাটা হচ্ছে কার 10%, তাই তো? দ্রব্যের মূল্য 10% কমে যাচ্ছে মানে কি, মূল্য হচ্ছে 100, 10% কমে গেল হচ্ছে 90। এবার তাহলে বাড়াতে হবে কাকে? 90-কে বাড়াতে হবে, অর্থাৎ 90-কে বাড়াতে হবে 10, 1-কে বাড়াতে হবে 10/90, 100-কে বৃদ্ধি করতে হবে 10/90 গুণ 100, তার মানে 11 and 1/9%, 11.1%। চলে যাচ্ছি আমরা 4 নম্বর অঙ্ক, একদম সহজ অঙ্ক, WBCS 2016-তে এসেছিল। 280-এর 45% প্লাস 450-এর 28%। দেখো বস মজার জিনিস, দেখো আমরা যখন সলিউশনটা রাখছি সমান কতবার করতে বলেছে, তো 280 ইন্টু 45/100 প্লাস 450 ইন্টু 28/100। তার মানে দেখো প্রথমে দেখো 280 আছে, তো 280টাকে যদি 28 করি তাহলে 45-কে 450 করতে পারি। তার মানে দেখো ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট, মানে কি 280-এর 45% বা 450-এর 28%, দুটো কিন্তু একই। অতএব আমরা দুটোকে যোগ করলাম, 126 যোগ 126 সমান 252। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি, শেষ অঙ্কটা 5 নম্বর অঙ্ক আমরা দেখে নিই। একটু অঙ্কটার মধ্যে মানে
কথার মারপ্যাচ আছে, আমি বারবার করে বলছি, একটু ভালো করে শোনো। একটি শহরে মোট জনসংখ্যার 40% হচ্ছে অশিক্ষিত, 40% অশিক্ষিত। তাহলে শিক্ষিত কত? শিক্ষিত হচ্ছে বলো 60%। বেশ, এবং 60% গরিব। 60% গরিব মানে ধনী কত? 40%। আসলে কি দেখো, এই যে 40%, 60%, আবার দেখো 40 100 থেকে মাইনাস করলে 60 হয়, আবার 60কে 100 থেকে মাইনাস করলে 40 হয়। এগুলো কিছুই না, ওই জাগলারি বলি না, একই সংখ্যা, এটা ওটা, এটার ওটা, কোনটা 40, কোনটা 60, কোনটা 60, কোনটা 40, এইগুলো করে আমাদের আসলে ভুল করিয়ে দেওয়ার একটা ব্যাপার দাঁড়ায়, যে আমরা একটুখানি যেতে আমাদের গুলিয়ে যায় ব্যাপারটা। আমরা গুলোবো না, তাই তো? নিশ্চয়ই আমরা গুলোবো না। তো ফলে কি হচ্ছে, 40% অশিক্ষিত, তার মানে 60% শিক্ষিত, আবার 60% গরিব। দেখো আমারই গণ্ডগোল হয়ে যাচ্ছিল। তো 60% গরিব, তার মানে 40% হচ্ছে ধনী। এবার ধনীদের মধ্যে 10% অশিক্ষিত, তার মানে কি এই 40 ধরলাম, তাদের 10%। তো তখন সলিউশনে কী লেখা রয়েছে? ধনীদের সংখ্যা তাহলে 40 হলো, ধনীদের অশিক্ষিত হচ্ছে 40 × 10%, তার মানে 4। তাহলে ধনীদের মধ্যে অশিক্ষিত সংখ্যা হচ্ছে 4। এইবার কি বলছে, যে তাহলে অশিক্ষিত গরিবের শতকরা হার কত? অশিক্ষিত শুধু নয়, অশিক্ষিত গরিবের কত? তো অশিক্ষিত ধনীদের পেয়ে গেছি মাত্র 4 জন, আর মোট জনসংখ্যা কত না, তার 40% অশিক্ষিত। তাহলে 40% মানে 40 জন, যদি মোট জনসংখ্যা অশিক্ষিত হয়, তাহলে তার মধ্যে গরিব কজন আছে বলো? আমরা গরিব এইমাত্র বার করলাম, মানে ধনী হচ্ছে 4 জন, ধনী হচ্ছে 4 জন। তাহলে 40 - 4 মানে 36 জন হচ্ছে গরিব অশিক্ষিত। এইবার কি করতে হয়েছে, আমাকে শতকরা হার চেয়েছে। তাহলে এবার খেয়াল রাখবো যে 60 জন গরিব, তাই তো? 60 জন গরিব আছে, এটা বলে দিয়েছে। শহরের মোট জনসংখ্যা 40% অশিক্ষিত এবং 60% গরিব, অতএব 60 জন গরিব আছে। তো 60 জন গরিবের মধ্যে অশিক্ষিত কত? অশিক্ষিত হচ্ছে 36। তাহলে 1 এ কত, 100 এ কত, পার্সেন্টেজ করলাম 36/60 × 100 = 60%। দেখো এই যে অঙ্কটা কিছুই না, ধনী গরিব শিক্ষিত অশিক্ষিত, এটা 40 ওটা 60, এই যে কতগুলো পার্সেন্টেজ, কতগুলো শব্দ, সেইগুলোকে দিয়ে একটুখানি গুলিয়ে দেওয়ার চেষ্টা করা। কিন্তু যদি আমরা পরপর স্টেপ বাই স্টেপ ভাবতে থাকি, যেমন আমরা এখানে করলাম যে 60% গরিব, তার মানে 40% ধনী। এবার ধনীদের 10%, তার মানে 40 10%। দেখো পরপর অঙ্কটা যেমন যেমন বলছে তেমনভাবে আমরা অঙ্কটা যদি করে যাই, তাহলে কিন্তু আমাদের কোনো রকম অসুবিধা হবে না। সো ফ্রেন্ডস, শতকরার পরপর দুটো পর্ব জুড়ে, মানে ঠিক এর আগের পর্ব এবং এই পর্বটা জুড়ে আমরা কম্পিটিটিভ এক্সামসে যে অঙ্কগুলো ছিল সেগুলো আমরা করলাম। আমি জানি তোমরা এর সাথে সাথে এবিস টিউটোরিয়াল ফর বেটার ইংলিশ এটাও দেখছো। এবিস টিউটোরিয়াল ফর বেটার ইংলিশে আমরা 99টা এপিসোড করে ফেলেছি, 99টা এপিসোড করেছি। তার মধ্যে প্রায় 150 করে নিয়ম আমাদের আলোচনা করা হয়েছে উইথ এক্সাম্পল। সো ফ্রেন্ডস, এবিস টিউটোরিয়ালকে দেখো, সাবস্ক্রাইব করো এবং লাইক করো। ওকে, বাই।